আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা। আম্মা বাদ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজ আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম। তেলাওয়াতে কোরআনের গুরুত্ব সম্পর্কে। আশা করি যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন অনেক উপকৃত হতে পারবেন। তাই সবাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ অনেক উপকার হবে। পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। আল্লাহর কালাম তেলাওয়াতের অবস্থান এত ঊর্ধ্বে যে হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ফরমান, ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কিয়ামতের দিন সাহাবে কুরআনকে বলা হইবে, পড়িতে থাকো এবং উচ্চাসন লাভ করিতে থাকো। ধীরে ধীরে সুন্দর রূপে পড়ো, যেরূপ দুনিয়াতে সুন্দর রূপে পড়িতে। আয়াতের যে স্থানে তোমার পড়া শেষ হইবে তথায় তোমার স্থান হইবে। সুবহানাল্লাহ। নবীজি আরো ফরমান, وقال عليه الصلاة والسلام إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যাহার অন্তরে কোরআন শরীফের কিছু মাত্র নাই সে জনহীন উজাড় গৃহতুল্য। তিনি আরো ফরমান, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি পবিত্র কোরআন শরীফের একটি হরফ পাঠ করিবে সে একটি নেকি প্রাপ্ত হইবে এবং প্রতিটি নেকি উহার ১০ গুণ বৃদ্ধিপ্রাপ্ত হইবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ফরমান, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। যে ব্যক্তি কোরআন শরীফ পাঠ করিয়া উহা মনে রাখে এবং উহাতে বর্ণিত হালালকে হালাল এবং হারামকে হারাম জানে, আল্লাহ তাআলা তাহাকে বেহেশতে দাখিল করিবেন। তাহার পরিবারবর্গের এমন ১০ ব্যক্তির জন্য তাহার সুপারিশ গ্রহণ করিবেন, যাহাদের জন্য দোজখ সাব্যস্ত হইয়া গিয়াছে। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম তেলাওয়াতের অবস্থান এত ঊর্ধ্বে যে হাদিসে এসেছে কোরআন শরীফ তেলাওয়াত করলে প্রতিটি হরফে ১০ নেকি হাসিল হবে। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলে দিয়েছেন, হরফে মুকাত্তাআত দ্বারা পূর্ণ আলিফ লাম মিম উদ্দেশ্য নয়, বরং আলিফ এক হরফ, লাম এক হরফ, মিম এক হরফ। আলিফের বিনিময়ে ১০ নেকি, লামের বিনিময়ে ১০ নেকি, মিমের বিনিময়ে ১০ নেকি অর্জন হবে। অর্থাৎ আলিফ লাম মিম এর বিনিময়ে সর্বমোট ৩০ নেকি হাসিল হবে। সুবহানাল্লাহ। আপনি পড়তে থাকুন, নেকি সমূহের হিসাব মিলান। যতই পড়া হবে নেকির মাত্রা হতে থাকবে বিপুলতর। কিন্তু আমরা নির্বোধ হওয়ার দরুন আল্লাহর কালাম তেলাওয়াত করি না। কিছু আহমক লোক প্রশ্ন করে, না বুঝে কোরআন পাঠের কোনো ফায়দা নেই। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতের কথা বলেছেন, বুঝে বা না বুঝে পড়ার কোনো শর্ত আরোপ করেননি। মজার এক সূক্ষ্ম বিষয় দেখা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্তে। তিনি বলেছেন, আলিফ লাম মিম এর কথা, যার অর্থ সম্পর্কে কেউ অবগত নয়, অথচ এই হরফগুলো উচ্চারণ করলেও নেকি পাওয়া যায়। তাই এতে বোঝা যায় বুঝলেও নেকি হবে, না বুঝলেও নেকি হবে। কেউ যদি তরজমা জানেন সেটা মহা সৌভাগ্য, কিন্তু তরজমা না জেনে কোরআন পাঠ করলেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণার ভিত্তিতে প্রতিটি হরফের বিনিময়ে ১০টি করে নেকি অর্জিত হবে। সুবহানাল্লাহ। অতএব বন্ধুগণ, তেলাওয়াতের পাবন্দি করুন। প্রতিদিন ভোরে এক পারা কোরআন তেলাওয়াত করুন। আর দেখো আল্লাহর পক্ষ থেকে অর্জিত অনুগ্রহের পরিমাণ। অনুতাপ জাগে, আজ লোকেরা সকালে নিদ্রা ত্যাগ করে ধূমপান করে পত্রিকা পাঠে মগ্ন হয়,
চা নাস্তা নিয়ে হয় ব্যতিব্যস্ত, ফেসবুক চালানো নিয়ে হয় ব্যতিব্যস্ত, অথচ প্রতিদিন সকালে এক পারা তেলাওয়াত করা অত্যন্ত জরুরি। প্রতিটি পারায় হাজার হাজার হরফ রয়েছে, যার পরিবর্তে কতই না পুণ্যের খনি অর্জিত হবে আপনার সঞ্চয়ে। তাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে বেশি বেশি পবিত্র কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। আমিন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।